আমাদের কিছুদিন আগে একজন বক্তা বলে গেল যে রংপুরের মানুষ ভালো না। আমি আবার এটা বিশ্বাস করতে চাই না। রংপুরের মানুষ অবশ্যই ভালো, আমাদের সে সুযোগ ছিল না, আমাদের সে সুযোগ আসছে। এইবার রংপুরের মানুষ অন্তত দেখাই দিবে এই বাংলাদেশকে যে অবশ্যই আমরা রংপুরের মানুষ ভালো এবং আমরা ঐক্যবদ্ধ। তো যাই হোক, সময় সংক্ষিপ্ত, কথা বলার কিছুই নাই। শুধু আমি এতটুকুই বলবো, গত জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের রংপুরের যে অবদান ছিল, আপনারা জানেন যে প্রফেসর ইউনূস স্যার অলরেডি বলেছেন যে বেগম রোকেয়া ছিল নারী মুক্তি, আর আবু সাইদ ছিল গোটা বাংলাদেশের মানুষের মুক্তি। সেই মুক্তি কিন্তু শেষ হয়ে যায়নি। আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে এই রংপুর অঞ্চলে সকল অপদার্থ মানুষের নেতৃত্বে ছিল এই রংপুর অঞ্চল। কিন্তু আমরা চাই আগামী দিনে অবশ্যই রংপুর অঞ্চলে যেন খুব ভালো, সৎযোগ্য এবং নৈতিক শিক্ষা সম্পন্ন মানুষের নেতৃত্বে থাকে। সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য স্যারকেও আমরা অনুরোধ করবো যে স্যার, আপনি আমাদেরকে নেতৃত্ব দেবেন। আমাদের নেতৃত্ব কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য না, আমাদের নেতৃত্ব হবে শুধুমাত্র এই রংপুর অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। আপনি ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন নিয়ে আগাচ্ছেন, যে বহুমাত্রিক বৈষম্য সহ, রংপুর অঞ্চলের বাজেট বৈষম্য সহ বিভিন্ন ধরনের বৈষম্য নিয়ে আপনি কাজ করতেছেন। আমরা চাই আপনি আগামী দিনে এইসব আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এবং আমরা যারা রংপুর অঞ্চলের সাধারণ শিক্ষার্থীরা আছি, আমরা সব সময় সাবেক এবং বর্তমানরা মিলে আপনার হাতকে শক্তিশালী করব এবং এই রংপুর অঞ্চলের মানুষকে, রংপুর অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা এগিয়ে যাব। তো আপনারা ভালো থাকবেন, এবং একটাই কথা, আগামী দিনে আমরা সকলে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা ঐক্যবদ্ধ থাকবো তো আমরা সবাই, নাকি? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই রংপুর অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। ধন্যবাদ সবাইকে।